হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আনবক্সিং করব আমার ইয়ামা MT15 যে বাইকটি রয়েছে, আপনারা জানেন সেটার যে রেডিয়েটার হয় সেটারই আমি গার্ড অর্ডার দিয়েছিলাম। তো সেটা চলে এসেছে আমার কাছে কালকে। তো আজকে সেই জন্যই ভিডিওটা তৈরি করছি, কারণ ইউটিউবার হিসাবে এটা তো একটা অবশ্যই কন্টেন্ট। তার থেকেও বড় কথা, যাদের কাছে MT15 বাইক রয়েছে ইয়ামার, তাদের জন্য এটা খুবই দরকারি। কারণ MT15 বা MT15 যে বাইকটি সেটা হচ্ছে নেকেড বাইক, তাই ওর যে রেডিয়েটারটা রয়েছে ওটা অনেকটাই খোলামেলা রয়েছে। আর ওর যে রেডিয়েটার যে ফিল্মটা থাকে ওটা খুব সহজেই বেঁকে যায়। তাই আমি এটা অর্ডার দিয়েছি আমার বাইকের জন্য, আর সেই কারণেই আমি এটা আমার জন্য অর্ডার দিয়েছি। আর এই ভিডিওটাতে আপনাদের আনবক্সিং করে দেখাবো, তার সঙ্গেই আমি যদি এটা আমার বাইকে লাগাতে পারি আমি নিজেই লাগিয়ে দেখাবো। আর যদি আমার দ্বারা না হয় তাহলে মেকানিকের কাছে যাব কাছের কোনো, সেখানে গিয়ে সে কীভাবে লাগাচ্ছে সব কিছু এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার সঙ্গে এটা কোথা থেকে নিয়েছি, কত দাম, সব কিছু ভিডিওর শেষে আমি আপনাদের বলবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে দেখতে পাবেন এখনও লাল রঙের সাবস্ক্রাইব লেখা অপশানটা রয়েছে, ওটাকে দাবিয়ে কালো করে দিন। তার সঙ্গে এর পাশে যে ঘন্টার অপশনটা আসবে ওটাকে দাবিয়ে অল অপশনটা সিলেক্ট করুন, যার ফলে কি হবে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পার্সেল বা বলতে পারেন প্যাকেজ, যেটার মধ্যে আমাদের MT15 বাইকটির রেডিয়েটার গার্ডটি রয়েছে। তো প্যাকেটটা দেখতে পাচ্ছেন একদম সামান্য প্যাকেজিং, কারণ এটা আমি কোনো অনলাইন স্টোর থেকে নিয়ে নিই, আমি একটা হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টের মাধ্যমে তাদের দোকান থেকে নিয়েছি। তো সেই কারণেই হয়তো প্যাকেজটা এরকম। তো এখানে তারা ডেলিভারির যে কুরিয়ার সার্ভিস থেকে পাঠিয়েছে সেটার ডিটেলস রয়েছে, আমার ডিটেলস, তার ডিটেলস ও কত টাকা সব কিছু লেখা রয়েছে। তাই আমি ভিডিও শেষে তো আপনাদের বললাম। তাই সবার প্রথমে আমরা এই প্যাকেজটা কেটে দেখে নেব আমাদের MT15 বাইকের গার্ডটি। তো সেই জন্য আমি ব্যবহার করব এখানে চাকু। তো প্যাকেটটা কেটে নিই। তো বন্ধুরা, প্যাকেটটি কাটার পর আপনি দেখতে পাচ্ছেন ভিতরে শুধুমাত্র আমার রেডিয়েটার গার্ডই রয়েছে। তো রেডিয়েটার গার্ডটির উপরেও আরেকটি প্লাস্টিক মোড়ানো রয়েছে। তো এটি প্লাস্টিকটাকেও আমি সর্বপ্রথমে খুলে নিই আর এটাকে সাইডে ফেলে রাখি, কারণ করোনা হয়ে যেতে পারে। তো এই প্লাস্টিকটাও সাইডে রাখছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ইয়ামা MT15 বাইকটির যে রেডিয়েটার রয়েছে সেটার জন্য যে গার্ড অর্ডার দিয়েছি সেটা। তো গার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই, খারাপ নয়, বেশ মোটা। আর তার থেকেও বড় কথা, এখানে যে লোগোটা দেওয়া রয়েছে সেটা কিন্তু MT বাইকের লোগো। আপনারা যারা MT বাইক নিয়েছেন তারা দেখেই বুঝতে পেরে গেছেন। আর এর যে রঙটা সে পাঠিয়েছে আমি যার কাছ থেকে নিয়েছি, তো এখানে আমি কোনো কালার তাকে বলে দিইনি বা রং বলে দিন, তবে সে যে কালারটা পাঠিয়েছে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা দেখতে অসাধারণ লাগবে যখন আমি লাগাবো। তো যাই হোক, আর এর যে জালিটা সেটা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন রয়েছে, এখানে দুটো লাগানোর জন্য ক্লিপ বা যাই হোক দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের MT15 বাইকটির যে রেডিয়েটার সেটার গার্ড। তো এবার আমরা যাব আমার বাইকের কাছে, ওইটা আমি লাগাতে পারছি কিনা দেখবো। যদি লাগানো হয় তাহলে অবশ্যই লাগিয়ে আপনাদের দেখাবো, আর যদি না হয় তাহলে মেকানিকের কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তো আমার উদ্দেশ্য আপনাদের দেখানো, তাই দেখাবো অবশ্যই। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইয়ামা MT15 বাইক, আর এই হচ্ছে তার রেডিয়েটার। আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের। আর এই যে রেডিয়েটারের মধ্যেকারের যে অংশটা দেখছেন আপনারা, এটা খুবই নরম হয়, তাই রেডিয়েটার গার্ড অবশ্যই লাগানো দরকার। তো সবার প্রথমে আমি কি করব, আমি যে রেডিয়েটার গার্ডটি এখন আনবক্সিং করলাম এটা এর উপরে রেখে দেখব যে এর যে ক্লামগুলো দেওয়া রয়েছে দুটো, আপনারা দেখলেন উপর নিচে, ওই ক্লাম দুটো কোন জায়গায় যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রেডিয়েটার গার্ডটি রয়েছে সেটাখানে দেওয়ার পর যে ক্লাম দুটি রয়েছে সে ক্লাম দুটি একটি উপরে এই যে স্ক্রু বা বোল্ট রয়েছে ওই জায়গায় যাচ্ছে, আর একটি নিচের এই যেখানটা একটা স্ক্রু বা বোল্ট রয়েছে ওই জায়গায় যাচ্ছে। তো আমরা কি করব, সবার প্রথমে রেডিয়েটার গার্ডটাকে পাশে রাখবো। দেখে নেওয়া তো আমাদের হয়ে গেল কোথায় কোন স্ক্রুতে এটা লাগবে। এরপরে আমরা যে কোনো একটা রেঞ্চ নেব বা যেটার মাধ্যমে আমরা এই বোল্টগুলো খুলতে পারি সেই ধরনের একটা কিছু নেব ও এই নাট বা বোল্টগুলো খুলে নেবো। আর এখানে যে নাটগুলো রয়েছে সেগুলো 10 নম্বরের নাট। তো এখানে আমার কাছে এই ছোট্ট একটা জিনিস রয়েছে খোলার জন্য রেঞ্জ, তো এটা দিয়ে আমি খুলে নেবো। আর আমি আপনাদের দেখানোর জন্য নাটগুলো আগে থেকে একটু ঢিল দিয়ে রেখেছি, তো আমি এখানে হাত ব্যবহার করেই খুলে দিচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে স্ক্রু রেঞ্জ নিয়ে কাজ করা সম্ভব নয়, তাই আমি আগে থেকে একটু করে লুজ করে রেখেছি। তো এই হচ্ছে প্রথম উপরকার নাট, যেটা আমার খোলা হয়ে গেছে। এরপর আমাদের খুলতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি নাট রয়েছে, এই নাটটা আমাদের খুলতে হবে। আর এটার জন্য আপনারা একটু কষ্ট করতে হবে, কারণ এই নাটটা একটু গ্যাঞ্জামের মধ্যে রয়েছে নিচের দিকে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করলে এটা খুলে যাবে, কোনো সমস্যা নেই।
তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রু বা নাটটাও আমি খুলে নিয়েছি। এরপরে আপনারা ওই জায়গাটায় দেখতে পাবেন এর একটি বোল্ট রয়েছে চারকোনা, তো ওই বোল্টটাকে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এই বোল্টটা আপনাকে এখান থেকে আলাদা করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এরপরে এই বোল্টটির কিন্তু কাজ রয়েছে। এই বোল্টটিকে আপনাকে কী করতে হবে, আপনার যে রেডিয়েটর গার্ডটি রয়েছে আপনার কাছে, ঠিক যদি আমার মতো এই রেডিয়েটর গার্ড থাকে তাহলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্লাম্প রয়েছে, ও ওখানটায় জায়গা রয়েছে নাট লাগানো, তো ওই জায়গাটায় এটাকে আপনাকে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপর ওখানে আপনি নাট বোল্টটাকে আবার ফিট করবেন। তবে তার আগে এটা তো এর সঙ্গে উপরে উঠে যাবে না, কারণ আপনি যখনই লাগাতে যাবেন এটা খুলে পড়ে যাবে। তাই সবার প্রথমে আমরা কি করব, আমাদের যে রেডিয়েটর গার্ডটি রয়েছে, নাট তো আমাদের খোলা হয়ে গেছে, এরপরে আমরা রেডিয়েটর গার্ডটি আমাদের রেডিয়েটরের সামনে একদম সঠিকভাবে যেদিকে যতটা প্রয়োজন যাবে বা উপর নিচে ঠিকঠাক দেখে নেব ও এইভাবে লাগাবো। তো আমি লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এইভাবে লাগিয়ে নেওয়ার পর এরপর আমরা যেটা করবো, সবার প্রথমে উপরের যে নাটটা আমরা খুলেছি ওই নাটটা দিয়ে টাইট করে দেবো। এখানে আলাদা করে আমাদের নাট কেনার প্রয়োজন নেই বা কোনো রকম ওয়াশার বা কোনো রকম কিছু কেনার প্রয়োজন হবে না। যদি আপনাদের কাছেও এই আমার মতোই রেডিয়েটর গার্ড থাকে বা আপনারা যদি আমার কথা মতো আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে এই রেডিয়েটর গার্ডই কিনে থাকেন, তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু আমার প্রয়োজন নেই। ওই নাট বা ওই বোল্টটাই আমি এখানে আবার লাগিয়ে দেবো। আর আমি এখানে হাতের মাধ্যমে আপাতত লাগিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। আমি পরে রেঞ্জ দিয়ে ওটাকে ভালো মতো টাইট করে দেবো, আপনারাও করে দেবেন, আপনারাও হাত দিয়ে করে ছেড়ে দেবেন না। যাই হোক, তো উপরেরটা তো হয়ে গেলে এরপরে আমরা কি করব, নিচেরটা লাগাবো। তো নিচেরটা করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে বললাম যে বোল্টটি রয়েছে ওই বোল্টটিকে ওখানটাই রাখতে হবে সবার প্রথমে। আপনারা দেখতে পাচ্ছেন এক হাতে বোল্টটি আমি যদি ওই রেডিয়েটর গার্ডের ক্ল্যাম্পে রাখি সেটা পড়ে যাচ্ছে, কারণ ওই নাটটি নিচের দিকে। তাই আমি কি করছি, ক্যামেরাটা একটু সাইডে রেখে দিয়ে আমার দুই হাত ব্যবহার করে ওই বোল্টটিকে ধরছি এক হাতে, আর তারপরে নাটটি আমি যেখান থেকে খুলেছিলাম, যেভাবে খুলেছিলাম ঠিক সেখানটায় সেইভাবেই লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি। আর যেহেতু ক্যামেরাটা ধরা সম্ভব নয় তাই দুই হাত ব্যবহার এখানে করতেই হবে, জায়গাটা খুব জটিল। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এখানে হাত দিয়ে আপনাদের লাগিয়ে আপাতত দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরটাও লাগানো হয়ে গেছে, নিচেরটাও লাগানো হয়ে গেছে, আর রেডিয়েটর গার্ডটি সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনার যে পুরো রেডিয়েটরটি রয়েছে ওটা সম্পূর্ণ কভার হয়ে গেছে। আর যে লোগোটার কথা আমি বলেছিলাম ভিডিও শুরুতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকের দুটো হাইড্রোলিক্সের মধ্যে দিয়েই খুব সুন্দর দেখা যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে। আর এরপরে আপনার বাইকটি যখন রাস্তায় চলবে তখন আমি আশা করি কোনো রকম ইট বা পাথরের গুছি আপনার ওই রেডিয়েটারে লেগে আপনার বড়সড় খরচা হবে না, কারণ সেটা সরাসরি আপনার রেডিয়েটর গার্ড আটকিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের MT15 বাইকের রেডিয়েটর গার্ড, যেটা আমি আনবক্সিংও লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা লাগানো খুবই সহজ, আপনি নিজের থেকে এটা বাড়িতে আপনার কাছে যদি প্রপার রেঞ্জ থাকে বা স্ক্রু খোলার জিনিস থাকে তাহলে আপনি নিজে সেটা খুলে নিজে করে নিতে পারবেন। আপনারা তো দেখে নিলেন। এরপরে আমার মনে হয় না আপনাদের আর এই রেডিয়েটর গার্ড কেনার পর মেকানিকের কাছে যেতে হবে ওটা লাগানোর জন্য। তবে আমি আপনাদের বলে রাখি, আমি একবার আমাদের কাছের ইয়ামাহা শোরুমে গেছি, তো সেখানে যে মেকানিক আছে তার কাছে থেকে আমি একটু নিচের যে স্ক্রুটা ছিল ওটা অনেক টাইট ছিল, তাই লুজ করে নিয়ে এসেছিলাম, তারপরেই আমি আপনাদের দেখালাম। তো বলে রাখা ভালো, কারণ অনেক সময় সমস্যা হতে পারে। তো যাই হোক, এরপর আমরা কথা বলবো কেনাকাটা নিয়ে, কারণ এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আপনি জানতে চাইবেন এটা কিভাবে কিনবেন, বা আপনারও MT15 বাইক থাকলে আমি অবশ্যই আপনাদের বলবো এরকম একটা রেডিয়েটর গার্ড, এটা না হলেও একটা রেডিয়েটর গার্ড লাগানো আপনাদের খুব প্রয়োজন। গার্ড বলতে পারেন, কভার বলতে পারেন, যাই হোক একটা কিনে আপনাদের লাগানোর প্রয়োজন। কারণ রাস্তাঘাটে একটা ইটের কুচি যদি আপনার ওই রেডিয়েটারে লাগে তাহলে রেডিয়েটার গার্ডটির যা দাম তার থেকে অনেক বেশি টাকা আপনার খরচা হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই কিনুন। তো আমি এটা কোথা থেকে কিনেছি, এটা কিনেছি আমি মোটর স্ট্রিট নামে ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে ওনাদের, উনি ফেসবুকে একটা অফারের পোস্ট করেছিলেন যে MT15 বাইকের রেডিয়েটর গার্ডে অফার চলছে। তারপরে আমি ওনার সঙ্গে কথা বলি, আর এই রেডিয়েটর গার্ডটির জন্য আমাকে দিতে হয়েছে মাত্র 850 টাকা। তো এটা অফারের দাম ছিল। তো আপনারা যদি এই রেডিয়েটর গার্ডটির দাম জানতে চান বা কিনতে চান তাহলে আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও নিচে ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা ওখানে গিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা অবশ্যই আপনাকে বলে দেবে কত দাম চলছে, আপনার বাড়িতে পৌঁছাতে কত টাকা ডেলিভারি চার্জ নেবে, সব কিছু বলে দেবে। তো আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। MT15 তো অনেক গ্রুপ রয়েছে, আপনারা অবশ্যই সেখানে শেয়ার করবেন, আর ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।